শুভ সকাল বন্ধুরা, মিমি ঘোষ ক্রিয়েশনের আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। জানি ভিডিও দিতে খুব দেরি হচ্ছে, কিছু তো করার নেই, তবে চেষ্টা করছি আপ্রাণ যাতে খুব তাড়াতাড়ি ভিডিও আসে। এখন বাজে পৌনে ছটা, পৌনে পাঁচটা নয়, পৌনে ছটা। আর আজকে শনিবার, তো সকাল সকাল উঠে আমরা হাঁটতে বেরিয়ে পড়েছি। শীতের সকালে জানি লেপ ছেড়ে উঠতে একটু কষ্ট হয়, কিন্তু যদি একবার উঠে পড়া যায় তাহলে মন আর শরীর দুটোই পুরো চাঙ্গা হয়ে যায়। আর আজকে প্রচণ্ড কুয়াশা দিয়েছে, ঠান্ডাটাও একটু বেশি। তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো হেঁটে চলে এসে ফ্রেশ হয়ে নিলাম, নিয়ে পুজোও হয়ে গেছে। আর এরপরে নিচে যাই, গিয়ে মাকে তুলবো। নিজে নিজে শুতে পারছে এখন, কিন্তু উঠতে পারে না। মানে উঠতে গেলে তো হাতটা একটু ভর দিতে হবে, যদিও চেষ্টা করে উঠতো, কিন্তু আমরাই নিষেধ করেছি যে রেস্ট যখন বলেছে রেস্টই থাক। আর তো এরপরে নিচে গিয়ে মাকে তুলবো। কালকে আলু ভেজে রেখেছি ও মুড়ি খাবার জন্য, সেটা একটু গরম করব। ঠান্ডা হলে তারপরে তো টিফিনে করাতে পারবো, কখন খাবে তার ঠিক নেই। আর মুখটার অবস্থা পুরো মানে 2-3 দিনে এরকম হলো, হঠাৎ করে দেখছি প্রচুর ব্রণ বেরিয়েছে একেবারে। তো যাই হোক, হতেই পারে এগুলো, মানুষ যখন আছে রোগ তো থাকবেই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো এখন নিচে যাই, গিয়ে কাপড় জামাগুলো ধুয়ে আগে শুকাতে দিই, তারপরে আবার মাকে তুলে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই যে আলু ভাজাগুলো করা ছিল, আসলে সকালবেলায় 7:30টার মধ্যে বেরিয়ে চলে যায়, তো অত সকাল সকাল উঠে বাড়ির সমস্ত বাসি কাজ সেরে আবার মুড়ি খাবার করে দেওয়াটা একটু চাপের হয়ে যায়। তারপরে সকালে হাঁটতে যায়, ওই জন্য যেহেতু শীতকাল ফ্রিজে রাখতে হয় না, ওই জন্য একটু রাত করে করে রাখি, ওই 8:30-9টার সময়। তাহলে সকালে উঠে গরম করে আর সেটাকে ঠান্ডা হয়ে গেলে ডাব্বায় ভরে দিয়ে দিলে আর কোনো অসুবিধা হয় না। ওই জন্য আজকে আলু ভাজা, শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সমস্ত কিছু এই যে রেডি করে ফেলেছি। আর এটাতে মিষ্টি ছিল, মিষ্টি দিয়ে দিয়েছি। দিয়ে আর এরপরেতে একদিনে অনেকটা করে মুড়ি দিয়ে দিই, 2-3 দিন হয়ে যায়, মুড়িটা শেষ হয়ে গেছে। এরপর পলিথিনে মুড়ি ভরে দিয়ে দেবো, আপাতত চাপা দিয়ে রাখলাম। গরমটা কেটে গেলে ডাব্বাটা রেডি করে নেব। আর এদিকে আমি এরপরে চা বসিয়ে নিচ্ছি, আমার আর মায়ের চিনি ছাড়া লিকার চা, আর আমার গ্রিন টি। সকাল থেকে প্রায় 7:30, পৌনে 8টা বাজতে চললো, এখনও 1 কাপ চা খাওয়া হয়নি। শীতের সকালে চাটা না খেলে ঠিক মানে কাজের এনার্জিটা আসে না। ওই জন্য এই যে এরপরে চা করে নিচ্ছি, মাকেও তুলে দিয়েছি, মা এখানে ব্রাশ করে নিচ্ছে, এরপর মুখ ধুইয়ে দেবো। ব্রাশটা নিজে হাতে করতে পারে, কিন্তু মুখটা ধুইয়ে দিতে হয় আর কি। তো চলো তারপরে চা খেয়ে এখানে রান্না বসিয়ে দিয়েছি, হচ্ছে আলু দিয়ে, ফুলকপি দিয়ে, ডিম দিয়ে ঝোল। আর প্রত্যেক দিন বেগুন ভাজা হচ্ছে, বেগুন ভাজতে গেলে না একটু বেশি তেল লাগে, ওই জন্য এটা ভাপার মতো করে নেবো। ওই হালকা তেল দিয়ে, নুন হলুদ দিয়ে, একটু জলের ছড়া দিয়ে সেদ্ধ করে সেটাকে পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখবার। এখানে দুধ রাখা আছে, সবার শেষে গ্যাস মুছে দুধটা গরম করে নেবো। আর কদিনই পোস্ত খাওয়া হচ্ছে, ওই জন্য বাবা বলছে অনেক দিন তিল খাওয়া হয়নি, তিলটা বেটে যদি, সাদা তিল তো এটা, এটা যদি বেটে পেঁয়াজকে মানে কুচিয়ে করা হয় না, পোস্তর মতো খেতে লাগে। এই তরকারি হবে। ওই মাসিমণি এসছে কাচতে, আজকে কাচাকাচি হলে মাসিমণিকে বলি, আমার পক্ষে রান্না কাচা একসাথে অতটা তো দেরি হয়ে যায়, টুকটাক থাকলে কেচে দিই। তো বিছানার চাদর আছে, বালিশের কভার সমস্ত কিছু কাছাকাছি আছে, গরম জলে ভিজিয়ে দিয়েছিলাম। তাহলে ওই মাসিমণিকে ভাত খেয়ে যেতে বলবো, যদি নিয়ে যায় নিয়ে যাবে, সেই জন্যই তাড়াতাড়ি রান্নাটা করছি, যে যাতে যখন যাবে তখনকে যেন রান্নাটা হয়ে যায়। ওই জন্য তরকারিটা একটু বেশি বেশি হচ্ছে। তো একটু আলু আর ফুলকপিটা নুন আর হলুদ দিয়ে ভাপাতে দিয়ে দিয়েছিলাম, অর্ধেক ভাপানো হয়ে গেছে, পুরোটা সেদ্ধ হয়ে গেলে আর কষা যাবে না, সেই জন্য একটু শক্ত থাকতে থাকতে নামিয়ে দিলাম। এরপরে অল্প তেল দিয়ে একটু ভেজে নেবো। আসলে ফুলকপিটা না ভাপিয়ে ভাজলেই হয়, কিন্তু আমি সব তরকারিতেই, যেহেতু বাবা মা দুজনেরই সুগার আছে, একটু আলুটা ভাপে নিই। আর ফুলকপিটা এরকম দিনে একটু না ভাপালে গন্ধ আসে, তো ওই জন্য দুটোই একেবারে মানে ভাপিয়ে নিলাম। তো ভাপিয়ে ভাজাও হয়ে গেল, এরপরে ফুলকপি আর আলুটা দিয়ে তরকারি বসিয়ে দেবো।
এই তরকারিটা থেকে আবার 3 রকমের তরকারি হবে, মানে আমি মাছ দিয়েও খাবো না, ডিম দিয়েও খাবো না। সেই জন্য আমি শুধু আগে কষে নিয়ে তুলে রাখবো আমারটা সেদ্ধ হয়ে গেলে, তারপরে ঠাকুমারটা একটা মাছ ভেজে ফুটিয়ে দেবো, আবার ওদের মা বাবার ওর জন্য ডিম দিয়ে হবে। এই যে রোজকার মশলা সবাই জানো, পেঁয়াজ রসুন আদা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর আমি তো এমনি লঙ্কা গুঁড়ো দিয়ে রান্না করি না, তাই দিয়েছি 3টে কাঁচা লঙ্কাকে চিড়ে। তো মশলাটা কষানো হয়ে গেলে আর ফুলকপি আর আলুটা দিয়ে কষিয়ে নেবো, আর পুরোটা ফুটেই সেদ্ধ হয়ে গেলে তারপরে আমার জন্য তুলে নেবো। এই যে মশলা কষাতে শুরু করে দিয়েছি। এই যে মশলাটা কষে এসেছে, তেল ছেড়ে দিয়েছে, এরপরে আলু আর ফুলকপিটা দিয়ে কষিয়ে আর জল ঢেলে দেবো। শীতকাল তো সবজি প্রচুর পাওয়া যায়, তাই না? শীতকালের সুবিধা একটা নয়, অনেকই আছে। বিভিন্ন রকমের শাক, বিভিন্ন রকমের সবজি, অনেক কিছু পাওয়া যায় এই শীতকালটাতে। আর দেখো মোটামুটি কষানো হয়েই এসেছে। এই যে জল ঢেলে নিয়েছি এদিকে, আর এদিকে ভাতটা ফুটে গেছিলো বলে বন্ধ করে রেখেছি। ভাতটাতে একটু সেদ্ধ হয়ে যাবে, তাই কিছুক্ষণ পরে আবার মানে জেলে নেবো। আর এই যে এদিকে দেখো তোমাদের সাথে যতক্ষণ ভিডিও করিনি ততক্ষণকে বেগুনটা আমার ভাপানাও হয়ে গেছে, কপির তরকারিটা নেমেও গেছে। ভিডিও না করার কারণ আমি মাকে মুড়ি খাওয়াচ্ছিলাম, মুড়ি খাইয়ে রেখে বাকি এগুলো ঝটাপট করে নিয়েছি। আর এদিকে দেখো ওই যে বললাম না তিলটা করব, তিলটা দেখো ঠিক পোস্তর মতো দেখতে লাগছে না? নিচেতে টুকটুক করে রান্না চলছে, এদিকে আমি যাচ্ছি এখন ছাদে, কারণ মাসিমণি অনেকক্ষণ ছাদেতে ওগুলো শোকাতে দিয়ে আর 2টি চাল ছিল সেগুলো একটু পাছুড়ে দিচ্ছে পরিষ্কার করে। আর আমি যাচ্ছি কারণ এরপরে তো মাকে স্নান করাতে হবে, বেলা হয়েই এসেছে, একটু বেড়েছে। সেই জন্য মায়ের যে নাইটিটা সেটাও কেচে ওপরে শোকাতে দেওয়া ছিল ছাদে, সেটাই আমি এখন আনতে এসেছি, ওটা নিয়ে গিয়ে আর মাকে স্নান করাবো। দেখো এই যে আমি আছি নতুন ছাদেতে, এখানেও শোকাতে দিয়েছি, আর ধরেনে বলে ওই ছাদেতেও বাবার সোয়েটার মায়ের ঠাকুমায়ের চাদর সব ওই ছাদে। আর ওই দেখো সিঁড়িতে মা বসে আছে, আস্তে আস্তে ওপরে উঠেছে, আর মাসিমণি ওইখানেতেই কাজ করছে, চালের বস্তা ছাদ নিয়ে চলে গেছে। তারপরে নিচে নেমে এসে আমার গ্যাস পরিষ্কার করা মোছাও হয়ে গেছে, এরপর দুধ গরম করতে দেবো। মাকেও স্নান করিয়ে দিয়েছি, মাকে ডেকে নিলাম, মা আসতে মাকে স্নান করে নিয়েছি, এরপরে আমি স্নান করে নেব। তো আমার স্নান হয়ে গেছে, আমি যখন ওপরে এলাম তখনও বাবা আসেনি, তারপরে দেখলাম বাবা চলে এসেছে। বাবা এলে বাবাকে ভাত দিয়ে স্নান করতে আসি, যেহেতু বাবা আসেনি তাই শীতকাল তো দেরিও হচ্ছে, তাই আমি স্নানটা করে নিলাম। এরপরে নিচে গিয়ে বাবাকে খেতে দেবো, দিয়ে মাকে খাইয়ে দেবো। মাকে খাইয়ে দিলে কি হয়, ও এলে দুজনে একসাথে খেয়ে নিতে পারি, তাহলে খাওয়া দাওয়াটাও একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো এই যে বাবাকে খেতে দিয়ে দিয়েছি আর মাকে খাইয়ে দিচ্ছি। মা খালি নিজে হাতে চাটা বিস্কুটটা খেতে পারে, কিন্তু ভাত মুড়িটা যদিও বলে খেতে পারবো, কিন্তু আমি খেতে দিই না, যেহেতু রেস্ট বলেছে তাই দরকার নেই। তারপরে খাইয়ে ও আস্তে স্নান করেছে, করে আমরা খেয়ে নিয়েছি, নিয়ে যে ও বেরিয়ে পড়েছে। তো চলে যাচ্ছে দোকান, বাবা ঘরে আছে, বাবা বললে একটু পরে যাবে। ওকে বলছিলাম বাড়িতে আতা আছে, ওই বাবা এর আগের দিনে কিনে নিয়ে এসেছিল, পেকে গেছে আতাটা, সেটাই নিয়ে যেতে বলছিলাম, কিন্তু ও নিয়ে যাবে না কিছুতে। আর মা এদিকে, সব মায়েদেরই মন সমান না, মা হচ্ছে কি ছেলে না খেলে খেতে চাইছে না, ওই জন্য সেটাই বলছিলাম যে তুমি নিয়ে যাও, না হলে মা খেতে চাইছে না। যাই হোক ও চলে গেল দোকান, আর আমি এরপরে যাচ্ছি একটু ওপরেই, তো মাথাটা সেই থেকেই ভিজে আছে, তাই ভাবছি একটু গিয়ে ড্রায়ার দিয়ে শুকিয়ে নেবো, না হলে ঠান্ডা লেগে যাবে। একই তো ঠান্ডার সময় সবারই সর্দি জ্বর করছে, আর এই সময় যদি সর্দি জ্বর করে তাহলে খুব সমস্যা হয়ে যাবে। তার জন্য ভাবছি আগে ড্রায়ার দিয়ে চুলটা শুকিয়ে নিই, তারপরে একটু রেস্ট নেবো। একটু রেস্ট দিলাম, এখন বাজে এইটাকে 4:30, বাঁধতে হবে। মাকে একটু এই ফল যে কেটে এটাকে, দিয়েছি, মা ফল এটা পরপর খাচ্ছে। চলে আসছে, এটাকে আর বাঁধতে দেখো হবে। গাছটায় ফুল হয়েছে, যত বাপরে, লম্বা হচ্ছে তত ফুল হচ্ছে, আর হুম, এই শীতটা পড়তে যেন মনে বুড়াও হচ্ছে হচ্ছে না, ওই ফুলগুলো গাছগুলো যে বিরাট বড় ফুলগুলো না বড় বড় হয়ে হয়েছে, ফুটছে। অজস্র ফুল হয়েছে। তো সন্ধ্যা হয়ে গেছে,
তো সেদিনে ওই মানে আলু ভাজাটা একটু মোটা মোটা করে করেছিলাম আর একটু চ্যাপটা চ্যাপটা করে করেছিলাম, ওর খুব ভালো লেগেছিলো। ওই জন্য আজও ফোন করে ওই বিকালবেলাতেই যখন বাইরেটায় ছিলাম তখন বললো যে কালকে যেরকম আলু ভেজেছিলে আজকে দিয়েছিলে সেরকম আবার আলু ভেজে রেখো। সেই জন্য এই যে আলু ভাজা কাটা হয়ে গেছে, নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এটাই এখন কড়াতে দিয়ে দিলাম। আর এদিকে মাখছি ময়দা, বাবা খাবে রুটি, দুটো রুটি মানে মাখাও কষ্ট, একটুখানি কষ্ট বলতে কি একটু জল বেশি হয়ে গেলেও আবার ময়দা দিতে হবে, এটা একটু বেশি হলে অসুবিধা নেই। আর তো কেউ রুটি খায় না, মা রুটি খেত কিন্তু যেহেতু দুটো হাতই মানে ওরকম যদি বাই চান্স পেট খারাপ করে বারবার বাথরুম যেতে হয়, ওই জন্য মা সাহস করে রুটি খাচ্ছে না, রাত্রে দুটি করে মুড়ি খাচ্ছে। এই যে রুটি মাখা হয়ে গেছে, এরপরে বেলে করে নেবো, এদিকে আলু ভাজাও হয়ে গেছে। আর বাবা রুটি খাবে দুপুরে যে ঝোলটা হয়েছিল সেটা দিয়ে। ও একটু আগে বাড়ি এলো, ও বললো একটু শসা পেঁয়াজ কাটি, তো মুড়ি খাবো, আলু ভাজাটা কালকের জন্য থাক, আজকে শসা পেঁয়াজ দিয়ে একটু ঝালমুড়ির মতো করে মুড়ি খাবো। তো চলো ও শসা পেঁয়াজটা কেটে নিক, আমি এদিকে মা বাবার খাওয়া হয়ে গেছে সেগুলো ধোয়াধুয়ি করে নিই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, আবার যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের সাথে দেখা হবে। বাই।